যদি আমরা দূর করতে চাই তাহলে ভগবানের সেবা করা উচিত। চৈতন্য মহাপ্রভু তার শিবকষ্ট করে বলেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কীর্তন এত শক্তিশালী, এত মহিমা। এই কীর্তনের দ্বারা মন বা চিত্ত ধীরে ধীরে কলুষ মুক্ত হয়, ধীরে ধীরে পবিত্র হয়। অনাদি কাল থেকে এই মনের মধ্যে কত কলুষ যে পাহাড়ের মতো স্তূপ করে আছে, তাই না? অনাদি কাল ধরে যে সঞ্চয় করে রেখেছি সেটা কি একদিনে যাবে? ধীরে ধীরে যাবে। তার জন্য হরিনাম করতে হবে। প্রথমে হয়তো অপরাধযুক্ত হরিনাম হবে, হোক, তবু তো হচ্ছে, তাই না? সামথিং ইজ বেটার দেন নাথিং। কিছু না করার চেয়ে অল্প কিছু করা ভালো। তারপরে নাম অপরাধ জব হতে 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 একদিন কি আসবে? নামাভাস হবে। মানে শুদ্ধ ভক্তি পাওয়ার আগে যে স্তরটা নামাভাস, হরিদাস ঠাকুর বলেছেন নামাভাসে মুক্তি হয়ে যাবে। নামাভাস যেমন সূর্যের আভাস, তেমনি নামের আভাস, শুদ্ধ নামের আভাস। তারপরে আসবে শুদ্ধ নাম, অপরাধযুক্ত নাম, নামাভাস, তারপরে শুদ্ধ নাম। তা কেউ যদি মনে করে যবে আমি শুদ্ধ নাম পাবো তবে আমি সবকিছু ছাড়ব, ও আর কোনো জীবনে হবে, কোনো কালেই হবে না। প্র্যাকটিস শুরু করে দিতে হবে। তাহলে অনন্তকাল ধরে যে কলুষ স্তূপীকৃত হয়ে আছে সেগুলো আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। জীব যখন তার জড় দেহকে তার স্বরূপ বলে মনে করে, তার ফলে জড়া প্রকৃতির কঠোর নিয়মের বন্ধনে সে আবদ্ধ হয়ে পড়ে, তাই না? ভগবানকে ভুলে আছে কেন? না, তার স্বরূপ ভুলে গেছে। আমাদের স্বরূপটা কি? স্বরূপেতে সকলার হয় গোলকেতে স্থিতি, বিরূপেতে মোদের হয় হেতা অবস্থিতি। চৈতন্য চরিতামৃতে হচ্ছে কবিরাজ গোস্বামী বলছেন, যেদিন স্বরূপ সিদ্ধি হবে, স্বরূপ জাগরিত হবে, সেদিন গোলকে যাওয়ার জন্য প্রয়াস হবে, তাই না? স্বরূপ সিদ্ধি। হ্যাঁ, তাই স্বরূপে বিরূপ ভাবে মূঢ় মন মায়াতে আকৃষ্ট হয়, দুষ্ট সঙ্গ ফল এটাই। এই যে রূপটা সে ভাবছে এটাই আমার স্বরূপ, এটা স্বরূপ না, এটা বিরূপ। কারণ এই জগতে থেকে স্বরূপ উপলব্ধি হবে না। স্বরূপ উপলব্ধি হবে যখন তার শরীরটা চিন্ময় হয়ে যাবে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো যখন ভগবানের সেবা করবে, তখন তার স্বরূপ জাগরিত হবে। বুঝতে পারেন? পৃথু মহারাজ তার প্রজাদের উপদেশ দিলেন, তোমাদের কায় মন বাক্য, কায় মন বাক্য। এই যে সন্ন্যাসী দেখেন, আমাদের গুরুদেবের একজন সন্ন্যাসী বা গুরুদেবের অনেক সন্ন্যাসী শিষ্য আছেন। কয়টা দণ্ড আছে? কয়টা দণ্ড আছে দেখেছেন? ত্রিদণ্ড, তিনটে দ্বন্দ্ব আছে, তিনটে দণ্ড। কায় মন আর বাক্য সবই ভগবানকে দিয়ে দিয়েছে। আর যারা মায়াবাদী সন্ন্যাসী তাদের একটা দণ্ড। আর ভক্ত সন্ন্যাসী তাদের তিনটে দ্বন্দ্ব, তিন দণ্ড, ত্রিদণ্ডী, ত্রিদণ্ডী সন্ন্যাসী। দেখেন না, ত্রিদণ্ডী সন্ন্যাসী শ্রী শ্রী গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, ত্রিদণ্ডী সন্ন্যাসী শ্রী শ্রী জয় পতাকা স্বামী গুরু মহারাজ। তিন দণ্ড কি? কায় মন আর বাক্য। কায় মানে, আরে ভেঙে বলে দি, কায় মানে শরীর, অবয়ব। মানে শরীরটা কার? ভগবান। এই ভাব আইবে, এই শরীরের মধ্যে তো সব আছে, তাই না? হাত, পা, চোখ, কান। শুধু মুখ দিয়ে বললে হবে না আমার শরীর ভগবানের, সেটাকে প্র্যাকটিক্যালি দিতে হবে।
আর মনটাকে ভগবানকে দিয়ে দিতে হবে একদম। মন ভগবান ছাড়া অন্য কিছু চাইবে না। আর বাক্য মানে কথা, তিনি তখন ভগবানের কথা ছাড়া অন্য কথা বলবেই না। এই কায় মন বাক্য এই তিনটে যখন ভগবানকে সম্পূর্ণরূপে দিয়ে দেবে, তখন তিনি সন্ন্যাসী হয়ে যাবেন। তাহলে কেউ যখন কায় মন বাক্য তোমাদের বৃত্তিগত কর্মের ফল অর্পণ করার দ্বারা সর্বদা উদার চিত্তে ভগবানের সেবা করো। পৃথু মহারাজ তার প্রজাদের উপদেশ দিচ্ছে, কত সুন্দর উপদেশ। মানে এত ভালো রাজা যদি এখন হতো, তাহলে আমরা প্রজারা কি সুন্দর বাস করতে পারতাম, তাই না মা? এই ভাগবতমে এত সুন্দর শিক্ষা আছে। যুধিষ্ঠির মহারাজের উপদেশ, পৃথু মহারাজের উপদেশ, স্বয়ং শিবজি তিনি ভগবানের গুণকীর্তন করেছেন, ব্রহ্মাজি গুণকীর্তন করেছেন। এখান থেকে আমাদের শিক্ষা পাওয়ার জায়গা। তোমাদের যোগ্যতা বৃত্তি অনুসারে পূর্ণ বিশ্বাস সহকারে নিষ্কপটে ভগবানের পাদপদ্ম সেবায় যুক্ত হও। যোগ্যতা অনুসারে, সকলে যে একই রকম সেবা করতে পারবে সেটা তো সম্ভব নয়, তাই না? তা যার যেমন যোগ্যতা সেই অনুসারে আর কি বিশ্বাস সহকারে বিশ্বাস করতে হবে। রক্ষিবে কৃষ্ণ, পালিবে কৃষ্ণ, রাখিবে কৃষ্ণ, মারিবে কৃষ্ণ। এই যে বিশ্বাস, নিষ্ঠা সহকারে নিষ্কপটে, অর্থাৎ কপটতা শূন্য হয়ে তোমরা ভগবানের সেবায় যুক্ত হও। ভগবানকে সেবা করতে গেলে তিনটে যোগ্যতা খুব দরকার। সেই তিনটে যোগ্যতা হলো উদারতা, সরলতা আর নিষ্কপটতা। কি বললাম? চাকরি পেতে গেলে আপনার কত পড়াশোনা জানতে হবে, তাই না? ও 2 নম্বরই সার্টিফিকেট দিলেও চাকরি হয়ে যাবে, 2 নম্বরই চাকরি আছে। কিন্তু ভগবানের সেবা করতে গেলে জড় জাগতিক যোগ্যতা না থাকলেও কেউ যদি সরল হয়, উদারতা, উদার ব্যক্তি অনেকে আছে, তাই না? উদার সহকারে সব ভগবানের জন্য দিয়ে দেয়। আর নিষ্কপটতা, অর্থাৎ মনে কোনো বের থাকবে না, সহজ সরল। এই যোগ্যতা যদি অর্জন হয়, তাহলে সে যদি, কথাই বলছি, সাধুদের মতো এত নিয়ম কানুন পালন করতে নাও পারে, সে কিন্তু ভগবত ধামে চলে যাবে। সেটাই পৃথু মহারাজ তার প্রজাদের বলছেন। তাহলে তোমাদের জীবনের চরম উদ্দেশ্য সাধনে তোমরা সফল হবে। তোমাদের জীবনের চরম উদ্দেশ্য কি? আমাদের জীবনের ইস্পিত লক্ষ্য কি? 20 নম্বর প্রশ্নটা, তাই না? কৃষ্ণ প্রেম লাভ করা। তা সেটা কি রাতারাতি হয়ে যাবে? কৃষ্ণ প্রেম ফল আছে কল্পবৃক্ষে, তাই তো? কল্পবৃক্ষটা আমাদের এই জগতে কোনো বৃক্ষ নয়, স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু হলো কল্পবৃক্ষ। শ্রী চৈতন্য কল্পতরু, শ্রী অদ্বৈত তার শাখা গুরু, কীর্তন কুসুম পরকাশ, রসিক ভ্রমর যত, পিবি পিবি অবিরত, ভ্রমিয়া বেড়ায় চারিপাশ। এবারে বলে দিই, চৈতন্য কল্পবৃক্ষ, কল্পতরু, অদ্বৈত তার শাখা গুরু। এই চৈতন্য মহাপ্রভুকে এই জগতে কে এনেছে? এই অদ্বৈত ঠাকুর। তাহলে তিনি তার শাখা গুরু। তিনি 12 বছর তুলসী পত্র ভাসিয়ে হুঙ্কার দিয়ে চৈতন্য মহাপ্রভুকে জগতে এনেছেন। কীর্তন কুসুম পরকাশ, পরকাশ মানে প্রকাশ। এই যে আমরা হরিনাম করছি, যে কৃষ্ণ আন্দোলন চলছে, হরে কৃষ্ণ আন্দোলন,
এই আন্দোলন কে সৃষ্টি করলো? মহাপ্রভু। মহাপ্রভুর আগেও কিন্তু হরিনাম ছিল। হরিনাম প্রতিটা যুগে যুগে আছে, এটা ভাববে না শুধুমাত্র কলিযুগে। কিন্তু মহাপ্রভু আন্দোলনটাকে প্রসারিত করেছে। কীর্তন কুসুম পরকাশ, তাহলে হরিনামের যে প্রকাশ ঘটালো, রসিক ও ভ্রমর যত পিবি পিবি অবিরত, যে রসের রসিক সে কিন্তু রস খাবে, যে রসের রসিক নয় নিরস সে কিন্তু রস খাবে না। তা রসিক ভ্রমর কি করে? গুনগুন 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 করে গান করে কেন? মধু খাওয়ার জন্য, তাই না? মৌমাছি আর কি, আরেকটা মাছি আছে, একটা হলো মৌমাছি আর একটা হলো ভনভনে মাছি, দুটোই মাছি। মৌমাছি কি করে? মধু পান করে। আর ভনভনে মাছি কি করে? যেখানে ঘাস সেখানে বসে, তাই না? ও নোংরা জায়গায় বসে। তা ভক্ত কেমন হবে? মৌমাছির মতো হবে না ভনভনে মাছির মতো হবে? শুধু মুখ দিয়ে বললে হবে না, কাজে করে দেখাতে হবে। যেখানে ভাগবত কথা হবে দৌড় দিতে হবে সেখানেই। এই ভগবানের নাম শোনার যে একটা আসক্তি, এটাই মৌমাছি, তাই না? আর ভনভনে মাছি কি করে? যেখানে ঘাস সেখানে খোঁজে, কে কার নিন্দে করছে, কে কার সমালোচনা করছে, সেই জায়গায় কান পেতে দিয়ে থাকে, সে সেখানে আনন্দ পায়, তাই না? হ্যাঁ, ভক্ত হবে মৌমাছি। রসিক ভ্রমর যত পিপি পিপি অবিরত, ভ্রমিয়া বেড়ায় চারিপাশ। যেখানে হরিনাম হবে সেখানে রসিকের ভক্তরা এসে বসে হরিনাম রস পান করবে।